আচ্ছা, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমি সঞ্চার পথ থেকে স্টার্ট করব। তো তুমি হয়তো অলরেডি অনেকবার সঞ্চার পথ এই টার্মটা শুনে ফেলছো। কারণ সঞ্চার পথ অনেকবার আসছে। বৃত্তের সমীকরণের সময় আসছে, এখানে ওইখানে অনেক জায়গায় আসছে। তো সঞ্চার পথ আসলে কি ছিল বলো তো? যে একটা সেট অফ পয়েন্টস বা বিন্দুর একটা সেট অফ পয়েন্টস বা বিন্দুর একটা সেট, যেটা একটা নির্দিষ্ট বা একাধিক নির্দিষ্ট শর্ত পূরণ করে তাদেরকে সঞ্চার পথ বলা হয়। যেমন আমি যদি তোমাকে আহ বৃত্তের কথা বলি, ধরো আমি তো যদি তোমাকে বৃত্তের কথা বলতাম, তাইলে বৃত্ততে কি হইতো? যে আমরা দেখতাম অনেকগুলা বিন্দু থাকতো। ও সরি, আচ্ছা দেখো, তো আমি যখন বিন্দু বলতাম, সরি বৃত্ত বলতাম, সে এটা একটা বৃত্ত, তো দেখো এই যে পরিধিটা আছে এইটার উপরে অসংখ্য বা ইনফাইনাইট নাম্বারস অফ পয়েন্টস পসিবল, তাই না? ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এখানে পসিবল। তো এই যে সবগুলা পয়েন্টস, এগুলা কি একটা বা দুইটা, এরকম কিছু কন্ডিশন মেনটেন করে। কি কন্ডিশন? যে তারা সবসময় এই যে একটা লাইন, এই যে একটা কার্ভ লাইন, এই লাইনের উপরে থাকে অলওয়েজ। আর কি করে? যে সবসময় এই কেন্দ্র থেকে আর দূরত্ব বা ব্যাসার্ধ পরিমাণ দূরত্ব মেনটেন করে। এটা একটা শর্ত। ঠিক আছে? তো এই যে কয়েকটা স্পেসিফিক শর্ত সে মেনটেন করতেছে, এরকম অসংখ্য সংখ্যক বিন্দু পসিবল। তো এইটাকে আমি যদি একটা কি বলে একটা সেট দ্বারা প্রকাশ করি, সে ধরলাম এই আর দ্বারা প্রকাশ করলাম। তো আর এ কি আছে? অসংখ্য বিন্দু আছে, যে বিন্দুগুলা এই যে কেন্দ্রবিন্দু যেটা ও, এইটা থেকে আর পরিমাণ দূরত্ব অবস্থিত, আর পরিমাণ দূরত্বে সবসময় অবস্থিত। তো ওই যে এখানে যে বিন্দুর যে সেটটা, এই সেটগুলাকে আমরা বলতেছি সঞ্চার পথ। আর যেহেতু এটা একটা বৃত্তের মতো হয়, মানে বৃত্তের শর্তকে ফুলফিল করে, তাহলে আমরা এটাকে বলতেছি বৃত্তের সঞ্চার পথ। এই এতটুকু কি বুঝতে কোনো প্রবলেম আছে? ওকে, তো এতটুকু যদি বুঝে থাকো, তাহলে এখন হচ্ছে আমি আহ এর পরের টপিকে যাচ্ছি। দেখো এখানে আমাদের আর বেশি কিছু নাই, হালকা পাতলা উম মোটামুটি মোটামুটি কনসেপ্ট এখানে হয়ে গেছে। আর বাকি যেগুলো আছে এগুলো তুমি এমনিতেই পারবা। দেখবে যে সরলরেখার সমীকরণ আছে, এটা আছে, ওইটা আছে, এগুলো সামনে আহ বৃত্তের চ্যাপ্টারে বা এর আগের চ্যাপ্টারে আমরা পড়ে আসছি। মানে যে চ্যাপ্টারগুলো আমরা পড়ছি অলরেডি, এগুলোতে পড়ে আসছে, মানে ইয়া হয়েছে আর কি। তো এখান থেকে তুমি একটু আহ কন্ডিশন গুলো একটু দেখে নিবা, বা কিছু ডেফিনিশন এখানে আমি অ্যাড করছি, এগুলো একটু দেখে নিবা। এরপরে দেখো যে সঞ্চার পথের সমীকরণ। তো সঞ্চার পথের সমীকরণ বলতে কি বোঝায়? এই যে সঞ্চার পথের একটা বিন্দুর জন্য বলছিলাম, তাহলে এখানে সঞ্চার পথে যদি সমীকরণের জন্য বলি, তাহলে কি হবে? যে ওই যে শর্তগুলা বলছিলাম, ওই যে শর্তগুলা, এই শর্তগুলা মেনে চলে এরকম সেটের যে কোনো বিন্দুর ভুজ এবং কুটির মধ্যে যে বীজগাণিতিক সম্পর্ক পাওয়া যায়, তাহলে সঞ্চার পথের সমীকরণ কি? একটা বীজগাণিতিক বা একটা অ্যালজেব্রিক রিলেশনশিপ, যেটা কি করে কোন একটা বিন্দুর, ওই যে বিন্দু বলছিলাম সঞ্চার পথে একটা বিন্দুর সেট ছিল, যে সেট অফ পয়েন্টস, ওই যে বিন্দুর ভুজ এবং কুটি, ওই যে বিন্দুর ভুজ এবং কুটি এই দুইটার মধ্যে যে বীজগাণিতিক সম্পর্ক পাওয়া যায়, ওইটাকে হচ্ছে সঞ্চার পথের সমীকরণ বলা হয়। সে আহ ধরো আমি এটা বলছিলাম, এই বৃত্তটা বলছিলাম, বৃত্তের পরিধির উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস পসিবল। তো এই যে প্রত্যেকটা পয়েন্টস কি করে, এখান থেকে আর দূরত্বে অবস্থান করে। তো এখান থেকে আমরা কি দেখছিলাম অ্যাকচুয়ালি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান আর স্কোয়ার ছিল। এই প্রত্যেকটা পয়েন্টস এই পরিধির উপরে অবস্থিত, প্রত্যেকটা পয়েন্টস এই কন্ডিশনটা মেনে চলে। তো এই যে এই কন্ডিশনটা মেনে চলে, তো এইটাকে আমি একটা বীজগাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেখানে এক্সটা হচ্ছে ওই বিন্দুর ভুজ, ওয়াইটা হচ্ছে ওই বিন্দুর কোটি। এই যে একটা রিলেশনশিপ সে মেনটেন করতেছে, তো এটাকে আমরা বলতেছি সঞ্চার পথের সমীকরণ। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পারছো। এখানে আর বেশি টাইম ওয়েস্ট না করি, তো এখান থেকে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, তো দুইটি হতে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের বর্গের সমষ্টি যদি 2a স্কোয়ারের সমান হয়, তবে সঞ্চার পথের সমীকরণটা বের করতে হবে।
তো দেখো এখানে কি বলছে? এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এই ২ টা বিন্দু হতে একটি সেটের মানে একটা সেটের যেকোনো বিন্দুর দূরত্বের বর্গের সমষ্টি যদি 2a² এর সমান হয়। ওকে। তো এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে একটা স্ট্র্যাটেজি বলি, সেটা হচ্ছে তোমাকে যদি সঞ্চারপথ রিলেটেড কোনো প্রবলেম সলভ করতে দেয়, তুমি চোখ বন্ধ করে ধরে নিবা সঞ্চারপথের উপর একটি বিন্দু। কারণ আমরা দেখছি সঞ্চারপথ কি হয়? একটি বিন্দুর হয়, মানে সেট অফ পয়েন্টস। তো সঞ্চারপথের উপরে একটি বিন্দু ধরে নিবা। সঞ্চারপথের উপরে একটি বিন্দু ধরে নিবা যেটা হচ্ছে এক্স, ওয়াই। ওই যে ভেরিয়েবল যে পয়েন্টটা, এই পয়েন্টের সাপেক্ষে বাকি কন্ডিশন তুমি ফুলফিল করবা। তো এইটা মাথায় রাখবা যে সবসময় এক্স ওয়াই একটা পয়েন্ট ধরে নেবা সঞ্চারপথের উপরে। ওকে। তো এখন আমি ধরতেছি সঞ্চারপথের উপরে একটা বিন্দু হচ্ছে পি। এটা একটু বাংলা লিখবা যে আমি ধরতেছি সঞ্চারপথের উপরে একটি পয়েন্ট পি এক্স ওয়াই। তো এই বিন্দু থেকে এইটার যে দূরত্ব, এই বিন্দু থেকে এইটার যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের সমষ্টি 2a²। তো এটা থেকে পি এর যে দূরত্ব সেটা কি? পি এ। তো এইটার যে দূরত্ব সেটার স্কোয়ার প্লাস পি থেকে পি এর যে দূরত্ব এটার স্কোয়ার, এটা হচ্ছে 2a²। এখন পি a² সমান কি লিখতে পারবো? এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস পি থেকে বি এর দূরত্ব, সো এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার, এইটা সমান 2a²। এবার দেখো এখান থেকে কি লেখা যাবে যে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার, এটা সমান 2a²। তো এখান থেকে আমাকে বলছিল সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে। তো দেখো সঞ্চারপথের সমীকরণটা এখান থেকে ইজিলি বের করা পসিবল না? তো এক্স স্কোয়ার দুইটা ছিল, সো 2 × x² প্লাস 2 × y² মাইনাস 2ax মাইনাস 2ay। আর a² 2a², এই পাশে আছে a²। তো এখান থেকে দুইটা কাটাকাটি করে 0 হয়ে যাবে। তো এই যে একটা ইকুয়েশন পাইছি, এটাকে হচ্ছে আমি সঞ্চারপথের সমীকরণ বলতেছি। এইটা কি বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। তো এটা যদি বুঝে থাকো দেন হচ্ছে আহ, আমি এরপরের ম্যাথে যাচ্ছি। সরি। দেখো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে। তো দুইটা হচ্ছে স্থির বিন্দু। এ এবং বি বিন্দু হতে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত। এ এবং বি বিন্দু হতে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত 2:3 হলে সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে। তো আমি তোমাকে কি বলছিলাম? সঞ্চারপথটা তো একটা চলমান বিন্দু, তাই না? সেট অফ পয়েন্টস। তো তুমি কি ধরবা? সঞ্চারপথের উপরে একটি বিন্দু পি ধরে নিবা, যেটার কোঅর্ডিনেটস গুলো হচ্ছে এক্স ওয়াই। তো এ থেকে এই পি বিন্দুর দূরত্বের অনুপাত হচ্ছে, সরি, এ থেকে পি বিন্দুর যে দূরত্ব এবং বি থেকে পি বিন্দুর যে দূরত্ব, তাদের অনুপাত হচ্ছে 2:3। তাদের অনুপাত 2:3। তাহলে এখান থেকে সঞ্চারপথের সমীকরণটা বের করতে হবে। তো বলো তো এখান থেকে কি করা যায়? ফার্স্ট অফ অল আমাকে পি এ এই দূরত্বটা বের করতে হবে। পি, দেখো আমাদের কন্ডিশন কি দেওয়া আছে যে এ থেকে পি এর যে দূরত্ব আর হচ্ছে বি থেকে পি এর যে দূরত্ব, এটা হচ্ছে 2:3। তো এই কন্ডিশনটা হচ্ছে আমাকে দেওয়া আছে। তো এই যে একটা নির্দিষ্ট শর্ত দেওয়া থাকবে, একটা বা দুইটা নির্দিষ্ট শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত মেনে চলবে, এরকম বিন্দুকে আমরা সঞ্চারপথ বলছিলাম, তাই তো? তো এই যে শর্তটা দেওয়া আছে, তো সবগুলা শর্ত মেনে চলবে হচ্ছে এই পি বিন্দুতে। দেখো এক্স ওয়াই ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। তো যে কোনো কিছুর জন্য এখান থেকে আমি পি একটা বিন্দু পাবো, ওই বিন্দুগুলা এই শর্ত মেনে চলবে কিনা সেটা আমাকে দেখতে হবে। ওকে, ফাইন। তো আমি হচ্ছে এই শর্তটা লিখলাম। এখন পি এ সমান কি লেখা যাবে? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। তো যেহেতু দূরত্ব, আমি হচ্ছে এখানে এইটা দিলাম। তারপর হচ্ছে আহ, এইটা অনুপাত ছিল বিপি, সো এক্স প্লাস 1 এইটা স্কোয়ার প্লাস
ওয়াই মাইনাস ফোর এইটা স্কোয়ার। তো এইটা হচ্ছে এইটা। তো এখান থেকে হচ্ছে 2:3 আমি লিখতে পারবো। তো এখন আমাকে সঞ্চারপথের সমীকরণটা বের করতে হবে। তো আমাকে সঞ্চারপথের সমীকরণ মানে কি এক্স ওয়াই রিলেটেড কোনো টার্ম বের করতে হবে। তো এখানে বর্গমূল আছে। তো আমরা জানি বর্গমূলকে আসলে কনভার্ট করে মানে নরমাল ফরম্যাটে নিয়ে আসতে হয়। তো এটাকে হচ্ছে আমরা এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এতটুকু আমরা জানি। সো এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। সো 3 টা ওইটার সাথে গুণ হবে x-2 স্কয়ার প্লাস y-3 স্কয়ার। এটা লিখতে পারবো। আর 2 যেটা আছে এই 2 এর সাথে আমি 2 ইনটু x প্লাস 1 এটা স্কয়ার প্লাস y-4 এটা স্কয়ার লিখতে পারবো। তো যদি আমি বর্গমূল সরাইতে চাই তো আমি স্কয়ার করব উভয় পাশে 9 ইনটু x-2 এটা স্কয়ার প্লাস y-3 এটা স্কয়ার সমান হচ্ছে 4 x প্লাস 1 স্কয়ার প্লাস y-4 এইটা স্কয়ার। তো 4 টা দুইটার সাথে গুণ আছে। সরি। তো এখন তুমি যদি চাও এটাকে তুমি স্কয়ার করে দিবা, দেন হচ্ছে সিম্পলিফাই করবা। লাইক এরকম 9 ইনটু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 এখান থেকে 4 ইনটু x স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 এইটা। এখন তুমি 9 দ্বারা মাল্টিপ্লাই করবা, 4 দ্বারা মাল্টিপ্লাই করবা। আলটিমেটলি তুমি এখান থেকে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ব্লা ব্লা এরকম কিছু একটা পাবা। তো ওইটা আমি লিখতেছি না, এটা হচ্ছে তুমি একটু এখান থেকে সিম্পলিফাই করে লিখবা। এখান থেকে যা পাবো ওইটা হচ্ছে তোমার প্রদত্ত সঞ্চারপথের সমীকরণ। এই এতটুকু বুঝতে পারছো? ওকে, তো এখন আমি নেক্সট ম্যাথে যাচ্ছি। সেটা হচ্ছে দেখো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে এ বি সি। তো বি বিন্দুটি একটি সেটের সদস্য, সরি এ বিন্দুটি একটি সেটের সদস্য যার যে কোনো বিন্দু হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য 5 একক। এটা বের করতে হবে। তো এইটা কি পারা যাবে না? একটু চিন্তা করো তো এটা কিভাবে করা যাবে? আহ, দেখো এটা একবারে আমি তোমাকে করাই দিচ্ছি এটা। আহ, এখান থেকে 1-2টা ম্যাথ করলে তারপরে ইজি হয়ে যাবে। দেখো আমি ধরো এটা ছিল তোমার সেই ত্রিভুজটা। তো এটা হচ্ছে এ বিন্দু এক্স ওয়াই। দেখো আমাকে সঞ্চার পথের একটা সমীকরণ একটা বিন্দু দেওয়াই আছে এক্স, মানে এ এক্স ওয়াই দেওয়াই আছে, মানে একটা চলমান বিন্দু দেওয়া আছে। তো আমাকে আলাদা করে চলমান বিন্দু ধরতে হবে না। তো এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি। তো বি কি দেওয়া আছে? বি হচ্ছে -6 -3। সি দেওয়া আছে 6 3। এখন মধ্যমা বলতে কি বোঝায়? বি এবং সি এর যে মধ্যবিন্দুটা ধরলাম এই মধ্যমাটা হচ্ছে ডি। তাহলে ডি এর স্থানাঙ্ক কি হবে? দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ করবো 0, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো 0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 0 0। এখন এই যে এ আর ডি এই দুইটার যে মধ্যবর্তী দূরত্ব এইটা সবসময় 5 একক। এই কন্ডিশনটা এখানে আমাকে বলে দিছে। তো এ আর ডি এর দূরত্ব কি হবে? x-0 হোল স্কয়ার প্লাস y-0 হোল স্কয়ার এইটা সমান 5। আর দূরত্ব যেহেতু এখানে একটা বর্গমূল থাকবে বা রুট ওভার থাকবে, দেন আমি যদি এটাকে স্কয়ার করি x স্কয়ার প্লাস y স্কয়ার এটা সমান 25। তো এতটুকু কি বুঝতে পারছো? এটা দেখো আনসার ছিল। ওকে, হ্যাঁ এটা এতটুকু, এই যে দেখো এই যে আনসারটা এখানে দেওয়া আছে এতটুকুই। তো তোমাকে জাস্ট শর্তটা দেখতে হবে যে তোমাকে কি জানতে চাইছে বা কি ক্লু দেওয়া আছে, তাই না? এখান থেকে তুমি সলভ করতে পারবা। দেখো তোমার কাছে একটা বিন্দু ছিল এ বিন্দু, একটা বিন্দু ছিল এ বিন্দু, একটা বিন্দু ছিল বি বিন্দু। তো তাদের মধ্যবর্তী যে রেখাংশ এ বি রেখাংশ, এই যে এই ধরো এইটা হচ্ছে বি বিন্দু, এই এ বি রেখাংশ। তো এই এ বি রেখাংশের সাথে যে বিন্দুটা দেওয়া আছে ধরলাম সঞ্চারপথের উপর একটি বিন্দু পি এক্স ওয়াই, এই বিন্দুটা সবসময় একটা সমকোণ তৈরি করবে। এখন পিটা তোমার এখানেও পসিবল, পিটা তোমার এখানেও হইতে পারে, পিটা মাঝখানে যে কোনো জায়গায় হইতে পারে। তো আমি ধরতেছি পিটা তোমার এইটার সাথে লম্ব, এই বিন্দুতে লম্ব, আমি এটা ধরে নিচ্ছি। এখন
এই ধরো পি এক্স ওয়াই এর জন্য এখানে আছে, এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান এর জন্য এখানে থাকতে পারতো, বাট আমি জেনারেল কেস এটার জন্য ধরে নিলাম। তো এখান থেকে দেখো তো, এই লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার এইটার যোগফল অতিভুজ স্কোয়ার হবে না? তো কি লিখতে পারবা? পি এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এইটা সমান পি বি স্কোয়ার লিখতে পারবা। তো পি এ সমান কি লেখা যাবে, যে এক্স মাইনাস জিরো এইটা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর এইটা স্কোয়ার, সরি এখানে যেহেতু স্কোয়ার আছে তোমাকে আর বর্গমূল দিতে হবে না। আর এবি যেটা আছে জিরো মাইনাস জিরো এইটা স্কোয়ার প্লাস সিক্স মাইনাস ফোর এইটা স্কোয়ার, এইটা সমান হচ্ছে পি ভি স্কোয়ার। সো এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স স্কোয়ার। তো এটাকে তুমি সিম্পলিফাই করবা, দেখবা যে এই মানটা পাইতেছো। এটা হচ্ছে তোমার অ্যান্সারটা আর কি। ওকে, মানে তুমি হচ্ছে দেখবা একটা শর্ত তুমি ফাইন্ড আউট করবা। এখন দেখো, একটি সেটের যে কোনো উপাদান টু কমা মাইনাস ওয়ান এই বিন্দু থেকে সর্বদা 4 একক দূরত্বে অবস্থান করে। এটা তুমি পারবা আশা করি। এই যে পি এক্স ওয়াই যেটা আছে, ধরো পি এক্স ওয়াই যেটা আছে, এই এক্স ওয়াই থেকে এই বিন্দুটার দূরত্ব সবসময় 4 একক। ওই যে একটু আগে করাইছি। সেম এক্স এর ঘাত থেকে তার দূরত্ব 3 গুণ, এটাও পারবা আশা করি। তারপরে এগুলো হচ্ছে অ্যাডমিশন আসামেত। তো তোমার যেহেতু এইচএসসি, আপাতত এগুলো স্কিপ করতে পারো, বাট স্টিল তোমার যদি টাইম থাকে লাস্টের দিকে, মানে চ্যাপ্টারের শেষে যদি টাইম থাকে, তুমি এগুলো একটু দেখে নিতে পারো, আপাতত স্কিপ করো। শুধু বোর্ডের গুলো করলে এনাফ। তুমি হচ্ছে একদম ধরো হোমওয়ার্ক করতেছো, শেষে দেখতে তোমার কাছে 10 মিনিট 20 মিনিট টাইম আছে, তখন তুমি এখান থেকে একটা বা দুইটা ম্যাথ সলভ করলা। বাট একদম এইগুলো ইজি আছে, প্যারা নাই। তারপরে হচ্ছে আহ ওকে, তো এটা আসলে দরকার নাই। আর হচ্ছে এগুলা এগুলো পারবা। দেখো এখানে দেখো যে অক্ষদ্বয় থেকে একটি সমতলে অবস্থিত একটি চলমান বিন্দুর দূরত্বের যোগফল 1 হলে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে। তো দেখো তো এটা চিন্তা করা যায় কিনা। এটা যদি এক্স এক্সিস হয়, এটা হচ্ছে তোমার ধরো ওয়াই এক্সিস। তো এখন সঞ্চারপথের উপর যে কোনো একটি বিন্দু ধরলাম পি এক্স ওয়াই। এখন এই বিন্দুর এই অক্ষদ্বয় হতে সমতলে অবস্থিত একটি বিন্দুর দূরত্বের যোগফল সমান হয়, তাহলে এক্স থেকে এটার যে দূরত্ব সেটা কি ওয়াই, আর ওয়াই থেকে এটার যে দূরত্ব সেটা কি এক্স। তো তাদের যোগফল সবসময় কি হবে, 1 হবে। তো দূরত্বের যোগফল বের করতে হবে আর কি। তো দেখো এটা পারা যাবে কিনা। হুম। তো এটা হচ্ছে বাসায় একটু ট্রাই করবা, দেন এই ডি নাম্বারটা এটা একটু বাসায় ট্রাই করবা। তো ট্রাই করলে দেখবা, যদি না পারো আমাকে জানাই দিবা, আমি পরের ক্লাসে এটা দেখাই দিব, প্রবলেম নেই। বাট তুমি হচ্ছে ট্রাই করবা, কারণ সঞ্জয় বাবুকে মোটামুটি 4-5 আমার দেখানো হয়েছে। এরপরে আমি নেক্সট টপিকে যাচ্ছি। দেখো এখানেও সেম, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, সেটা পরিবর্তনশীল হলে এই বিন্দু সঞ্চাপথের সমীকরণ বের করতে হবে। আচ্ছা, এইটা একটু পারা যাবে কিনা দেখো তো। না, থিটা তো পরিবর্তনশীল, মানে থিটা হচ্ছে তোমার থিটার মতোই থাকবে। ওকে, তো দেখো এ পি বি, এটা ইজি একদম, তোমার এটা পারা উচিত ছিল। যাই হোক, জিনিসটা হচ্ছে দেখো, একটা ত্রিভুজ বলছে তাই না? তো এটা হচ্ছে ধরো একটা ত্রিভুজ। তো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তো এই এ বিন্দুটা হচ্ছে এ বি ছিল, বি বিন্দুটা হচ্ছে জিরো বি ছিল, আর সি বিন্দুটা হচ্ছে আহ সরি এ পি, এটা ধরো পি বিন্দু। তো পি বিন্দুটা ছিল এক্স ওয়াই ছিল। আর ধরো এটা হচ্ছে
এই অ্যাক্সিস এর উপর অবস্থিত, মূলবিন্দুটা হচ্ছে তোমার 0 0 ছিল। ওকে, ফাইন। তো থিটা পরিবর্তনশীল হলে এই পি যেটা আছে, পি হচ্ছে এটা আর কি, হ্যাঁ। তো এই যে পি যেটা, এই পিটা আসলে পি এক্স ওয়াইটা আসলে তোমার এইটা দেওয়া আছে, 1 + 2 cos থিটা আর হচ্ছে -2 + 2 sin থিটা, এটা দেওয়া আছে। ওকে, ফাইন। তাহলে ওই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে। তো এটা তো একদম ইজি। কি করবা? তো দেখো এখান থেকে x সমান কি দেওয়া আছে? এই x সমান কি থাকবে? 1 + 2 cos থিটা না? আর এখান থেকে y সমান কি থাকবে? -2 + 2 sin থিটা। ওকে, ফাইন। তো এখন দেখো যে দুইটার মধ্যে আমি কোরিলেট কিভাবে করতে পারি। আমি যদি সাইন আর থিটা আলাদা করতে পারি, তাহলে আমি কি সাইন আর থিটার মধ্যে কোরিলেট করতে পারি, কারণ sin স্কয়ার + cos স্কয়ার সমান 1 আমরা জানি। তো তুমি এখান থেকে কি লিখতে পারবা যে x - 1 এইটা সমান 2 cos থিটা লেখা যাবে। 2 চাইলে এখানে নিয়ে আসতে পারো, বাট এখানে যেহেতু 2 আছে আমি ওই 2টা আলাদা করতেছি না। তো y + 2 এটা সমান 2 sin থিটা লেখা যায়। তো এটাকে তুমি 1 নং সমীকরণ দাও, এটাকে তুমি 2 নং সমীকরণ দাও। এখন দেখো 2 cos থিটা 2 sin থিটা আছে, তুমি কি করবা? 1 নং সমীকরণ স্কয়ার প্লাস 2 নং সমীকরণ স্কয়ার করবা। তো করলে কি লিখতে পারবা যে 4 cos স্কয়ার থিটা এইটা সমান লেখা যাবে x - 1 হোল স্কয়ার। আচ্ছা, সরি, এটা হচ্ছে আহ আচ্ছা, আমি মুছে লিখতেছি। দেখো এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে হচ্ছে তুমি লিখতে পারবা যে 4 cos স্কয়ার থিটা এইটা সমান, এখান থেকে দেখো যে এটাকে স্কয়ার করছি প্লাস করছি, তো প্লাস হইলে তোমার এটাও আসবে, সো 4 sin স্কয়ার থিটা। আর এটাকে প্লাস করছি স্কয়ার করে, সো x মাইনাস স্কয়ার, এখানে একটা প্লাস ছিল, প্লাস হচ্ছে এটা করছিলাম। So, মানে দুইটাকে স্কয়ার করে যোগ করে দিছি আর কি। এটাই ছিল আমার প্রদত্ত আহ, কাজ। তো এখান থেকে হচ্ছে x, আর দেখো যে সরি 4 কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা থাকবে, তার মানে হচ্ছে 1 থাকবে। সো 4 × 1 এইটা সমান থাকবে x - 1 হোল স্কয়ার প্লাস y + 2 হোল স্কয়ার। তো দেখো তোমার মোটামুটি এটাই অ্যান্সার। এখানে হচ্ছে তোমার একটু ভাঙা দিছে, তুমি চাইলে ভাঙতে পারো, না চাইলে এখানে অ্যান্সারটা রেখে দিবা। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে এটা মনে হয় তুমি পারবা না, আমি তোমাকে এটা দেখাই দিচ্ছি। জিনিসটা হচ্ছে, দেখো কোশ্চেনে কি বলছে যে অক্ষদ্বয় হতে একটি সমতলে অবস্থিত একটি চলমান বিন্দু দূরত্বের যোগফল 1 হবে। মানে অক্ষদের থেকে, দুইটা অক্ষ থেকে এই দূরত্ব হবে 1। তো বিন্দুটি সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে। তো আমি ধরতেছি এইটা এক্স অ্যাক্সিস এন্ড হচ্ছে ধরো এটা ওয়াই অ্যাক্সিস, আর ধরো সঞ্চারপথের উপরে অবস্থিত কোনো একটা বিন্দু পি, এটা হচ্ছে তোমার এক্স ওয়াই। এখন এক্স অ্যাক্সিস থেকে এটা যে দূরত্ব সেটা কি, এতটুকু। এটা সমান কি ওয়াই, এটা সমান কি ওয়াই। এখন এই যে এটা যেহেতু দূরত্ব, সো ওয়াইটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে মডুলাস। এগেইন এক্স অ্যাক্সিস থেকে এটা দূরত্ব কি ওয়াই, সরি ওয়াই অক্ষ থেকে এটা দূরত্ব কি এক্স। তাহলে এই যে দুইটার যে যোগফল সেটা সবসময় 1 থাকবে। তো এটা ছিল সি। তো এক্স অ্যাক্সিস থেকে যে দূরত্ব আর ওয়াই অ্যাক্সিস থেকে যে যে দূরত্ব, সরি ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব হচ্ছে এক্স, এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব হচ্ছে ওয়াই, এটা সবসময় 1 ছিল। তো তোমার এটাই হচ্ছে প্রদত্ত সঞ্চারপথের সমীকরণ। এখন তুমি যদি চাও এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারো। কিভাবে সিম্পলিফাই করবা? ধরো তুমি মডুলাস তো তুমি এমনি রাখতে পারবে না, কারণ এখান থেকে প্লাস মাইনাস আসবে, এখান থেকে প্লাস মাইনাস আসবে। তুমি এটাকে স্কোয়ার করে দিবা। তো এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, তো কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এটা সমান 1। তো তুমি চাইলে এখানে আনসারটা রেখে দিতে পারো। আচ্ছা, সরি 2x যেটা না, এটা হচ্ছে তোমার 2 × x × y।
কারণ দেখো এখানে হচ্ছে পাওয়ার টার্ম ওয়ান করে আছে, তো যদি ওয়ান করে থাকে মাইনাসের জন্য মাইনাস হবে, প্লাসের জন্য প্লাস হবে। তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এটা এক পাশে রাখবা, টু এক্স ওয়াই এটা এই পাশে নিয়ে আসলাম। এখন তুমি দেখো এখানে প্লাস মাইনাস আসতে পারে, প্লাস মাইনাস আসতে পারে, তো তুমি কি করবা? এটাকে তুমি আবার আলাদা করবা, মানে স্কোয়ার করবা। তো এক্স স্কোয়ার প্লাস কোনটা? হ্যাঁ হ্যাঁ সরি, এটা মাইনাস হবে। এটা হচ্ছে স্কোয়ার করবা, দেন এখানে তুমি স্কোয়ার করলে কি পাবো? ফোর ইন্টু, এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখন আর তোমার এখানে এক্স ওয়াই রিলেটেড কোনো টার্ম নাই, যার কারণে মডুলাস আসবে। সো এখানে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি। সো টু এ বি টু এ সি টু বি সি সমান হচ্ছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, যা পাবা তা হচ্ছে তোমার এর থেকে অ্যান্সার। ওকে, তো এটা গেল, এটা একটা ম্যাথ ছিল। ওকে, দেন এটা হচ্ছে একটা ত্রিভুজের ভরকেন্দ্র জি, এ বি এর মধ্যবিন্দু ডি। এটা 90 ডিগ্রি হলে পি বিন্দুর সঞ্চাপতের সমীকরণ বের করতে হবে। এটা আশা করি পারবা, কারণ ভরকেন্দ্রের কন্ডিশন কি ছিল? 2:1, একটা মধ্যমাকে 2:1 এই অনুপাতে ভাগ করতো। তো তুমি এখানে 2:1 অ্যাপ্লাই করলে এরকম একটা অ্যান্সার হইতো, তুমি পাবা। এটা ট্রাই করবা বাসায়, চেষ্টা এটা। আমি যেগুলা হোমওয়ার্ক লিখতেছি শুধু ওইগুলাই করবা, আর যেগুলো স্কিপ করছি এগুলা আসলে করার দরকার নেই। ওকে, তো এ- এখানে হচ্ছে তোমার সঞ্চয়পত্রের ইয়াটা শেষ। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি যেগুলো করাইছি সেগুলো করবা, আর হচ্ছে যেগুলো হোমওয়ার্ক লিখতেছি সেগুলো করবা। ওকে, আর যেগুলো স্কিপ স্কিপ করছি এগুলো আসলে তোমার করানো উচিত দরকার নেই, মানে করা উচিত দরকার নেই, কারণ আমি হচ্ছে শুধু বোর্ডের গুলো আপাতত ক্লাস করতেছি। ওকে, তো এখন হচ্ছে এর আগে 4.4, সরি 3.4, যেই সঞ্চারপথের যে চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারটা শেষ। এখন হচ্ছে নিউ চ্যাপ্টার, সেটা হচ্ছে ঢাল বা স্লোপ। তো ঢাল বা স্লোপের ব্যাপারে কি আইডিয়া আছে? আশা করি হালকা পাতলা 9 টেনে পড়ে আসছো। কি ছিল বলো তো? ধরো তোমার কাছে দুইটা অ্যাক্সিস আছে, একটা হচ্ছে ধরো এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো ধরো তোমার কাছে একটা সরলরেখা আছে, সেই সাথে উম ধরো এটা একটা সরলরেখা। এখন এই যে সরলরেখাটা, ধরো এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, তো ওপি যে সরলরেখা, সেই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে থিটা, সেই কোণের যে ত্রিকোণমিতিক ট্যানজেন্ট বা ট্যান থিটা, এটাকে আমি বলতেছি ওইটার ঢাল বা স্লোপ। বুঝতে পারছো? ওকে, মানে এম সমান ট্যান থিটা। ওকে, এখন এটা হচ্ছে স্লোপের আমার আইডিয়াটা আসলো, মানে স্লোপ বলতে কি বোঝায় এটা আমি বুঝতে পারলাম। এখন দেখো যে দুইটা বিন্দু সংযোগ রেখার, সংযোগ সরলরেখার ঢাল কি হইতে পারে? ধরো তোমার কাছে একটা সরলরেখা আছে, এই যে সরলরেখাটার সেটা দুইটা বিন্দু তোমার জানা আছে, এ একটা বিন্দু, সে x1 y1, এন্ড হচ্ছে তোমার বি একটা বিন্দু, এটা হচ্ছে ধরো x2 y2, এটা হচ্ছে তোমার x2 y2। তো এই যে দুইটা বিন্দুর সংযোগ, সংযোজক সরলরেখায় যে ঢাল, এই ঢালটা বের করতে হবে। তো এখন মানে এটার এমটা বের করতে হবে। তো এম সমান টেন থিটা আমি জানি, কিন্তু এখানে তোমার থিটার ভ্যালুটা দেওয়া নেই, সো তুমি এখান থেকে ডিরেক্ট টেন থিটা থেকে আহ, ঢালের ভ্যালুটা বের করতে পারবে না। তো এক্ষেত্রে কি করতাম আমরা? এক্ষেত্রে ঢাল বের করার ফর্মুলা হচ্ছে এম সমান, এটা হয়তো নবম দশম শ্রেণীতে পড়ে আসছিলাম। কি ছিল? কোটিদ্বয়ের অন্তর, মানে কোটিদ্বয়ের পার্থক্য ডিভাইডেড বাই ভুজদ্বয়ের পার্থক্য ছিল, মনে আছে? এটা ছিল ফর্মুলাটা। তো তুমি x2 - y2 - y1 করবা ডিভাইডেড বাই x2 - x1। তো এটাই হচ্ছে তোমার দুইটা বিন্দুর সংযোজক সরলরেখার ঢাল। ওকে, এখন হচ্ছে ঢাল তো বুঝলাম, তাই না? তো এখানে যদি আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে একটা বিন্দু আছে, এ একটা বিন্দু, ধরো 5
সিক্স, এন্ড হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু, এন্ড ধরো এটা হচ্ছে বি বিন্দু, এটা ধরো হচ্ছে এইচ কমা 10। এখন বললো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে সংযোজক সরলরেখা, সেই সরলরেখার ঢাল কত। তো ঢাল বের করা যায় এম সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কত আসবে? 4 ডিভাইডেড বাই 3। তো এইটা হবে তোমার অ্যান্সার। ওকে, এখন আসো যে তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি। তো আমি গত ক্লাসে তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি দেখাইছিলাম, মনে আছে কি? এক নম্বরে মানে তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি দেখেছিলাম, আমি এখান থেকে একটা ত্রিভুজ বের করতাম, এই ত্রিভুজের যে এরিয়া, সেই এরিয়া বা ক্ষেত্রফল যদি 0 হইতো তখন আমি বলতাম তিনটা বিন্দু সমরেখ। ওকে, আর এই চ্যাপ্টারে আমি যা করব সেটা হচ্ছে এই যে তিনটা বিন্দু দেওয়া থাকবে, ধরো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। এখন দেখো তো তিনটা বিন্দু যদি একটা রেখার উপর, সমরেখা মানে তো একটা রেখার উপর অবস্থিত বোঝায়, তাই না? তো এই তিনটা বিন্দু যদি তোমার একটা রেখার উপরে অবস্থিত হয় তাহলে কি হবে, ধরো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। তাহলে দেখো এই বি সি যে পোর্শনটা, এটা যদি এক্স অক্ষের সাথে থেটা ডিগ্রি তৈরি করে, মানে থেটা ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এ বি তো সেম, তাই না? এক্স অক্ষের সাথে কি করবে, থেটা ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে আমি বলতে পারবো না যে ঢাল অফ এই ঢাল অফ এবি, এই এবি রেখার যে ঢালটা, এইটা সমান কি হবে, বিসি রেখার ঢাল হবে। ওকে, তো এটা হচ্ছে তোমার আরেকটা কন্ডিশন। তো এই চ্যাপ্টারে আমি ঢালের কনসেপ্ট দিয়ে করবো যে এ বি সি তিনটা বিন্দু যদি সমরক হয় তাহলে দুইটা করে মানে দুইটা করে পয়েন্ট নিয়ে যে ঢাল পাবো সেই ঢালটা হবে সমান। ওকে, আহ এখন আসো কিছু ম্যাথ দেখি। তো এই বিন্দু দুই রেখার উপর যে কোনো একটি বিন্দু হলে দেখাইতে হবে এইটা সমান ওইটা। ওকে, এটাতে পরে আসতেছি। এটা তো পরে আসতেছি। আচ্ছা, এখন এটা দেখো যে দুইটা বিন্দু দেওয়া আছে, তো এই বিন্দু দ্বয়ের যে সরল রেখার ঢাল, সে ঢালটা বের করতে হবে। তো এটা ঢাল কি তুমি বের করতে পারবা? বলো তো এটার আনসার, ঢাল কত আসবে? এম সমান মাইনাস, আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে ঢালটা কত থাকবে? ঢাল থাকবে -1। গুড, ভেরি গুড। ওকে, তো এরপরে এই যে ম্যাথটা, এই বিন্দুগুলো যদি সমরেখা হয় তাহলে দেখাইতে হবে তাদের সংযোগ রেখার মূল বিন্দু, তাদের সংযোগ রেখা মূল বিন্দু দিয়ে যায়। আচ্ছা, আচ্ছা এটা এখন দরকার নাই। তাহলে ঢাল বের করা শিখছো। আর হচ্ছে কি দেখলাম যে সমরেখা হওয়ার কন্ডিশন কি। আমি তোমাকে এখানে একটা এক্সাম্পল এক্সাম্পল মেথড ধরে আমি করাচ্ছি, ঠিক আছে? ধরো তোমার কাছে তিনটা বিন্দু আছে, এ একটা বিন্দু, আহ ধরলাম এটা হচ্ছে 4,8। ধরো বি একটা বিন্দু, এটা হচ্ছে সমরেখা একই রেখার পর, তাহলে ধরো এটা 4,20। আর ধরো সি একটা বিন্দু, সেটা হচ্ছে একই রেখার উপরে যদি অবস্থিত হইতে চায়, তো ধরলাম এটা 4,30। ওকে, এখন তোমাকে চেক করতে হবে যে তারা সমরেখা কিনা। তো এখন আহ এইটা হচ্ছে সমরেখা কিনা, তোমাকে কোশ্চেন করছে যে এটা সমরেখা কিনা। তো তুমি এটা দুই ভাবে চেক করতে পারবা। একটা হচ্ছে তুমি দেখবা যে ত্রিভুজ নিবা, এই ত্রিভুজের এরিয়া 0 কিনা এটা দেখবা। অবভিয়াসলি 0 আসবে, কারণ আমি এটা মাইপেই নিছি যে একই রেখার উপরে থাকবে। আর আরেকটা কন্ডিশন হচ্ছে তুমি এই এবি যেটা আছে মানে দুইটা করে নিবা, ধরো এবি নিলা আর বিসি নিলা, তো তাদের যে ঢাল, সে ঢাল দ্বয় পরস্পর সমান থাকবে। তো আমি যেহেতু ঢালের চ্যাপ্টারে আছি, তো আমি ঢাল দিয়ে চেষ্টা করবো বের করার জন্য। তো ফার্স্ট অফ অল আমি এবি রেখা ঢাল বের করি, এম অফ এবি। তো এবি রেখা ঢাল কত আসবে? 20 - 8 ডিভাইডেড বাই 4 - 4।
তো এটা হচ্ছে তোমার সামথিং ডিভাইডেড বাই জিরো আসবে। ওকে, সামথিং ডিভাইডেড বাই জিরো আসবে। আর এটা হচ্ছে ধরো 12 ডিভাইডেড বাই জিরো। মানে তুমি যদি টেন থিটা নিতা তাহলে ওইটা থিটার ভ্যালুটা আসতো তোমার 90 আর কি, ঠিক আছে। এই ছিল কনসেপ্ট। তাহলে এম বিসি যেটা, এটা কত আসবে? সেম, 30 মাইনাস 20 ডিভাইডেড বাই 4 মাইনাস 4। তো এটা দেখো যে কত আসবে, 10 - 20। তো দেখো এটা তোমার ইনফিনিটি, এটা তোমার ইনফিনিটি, তো মোটামুটি দুইটা সমান আসছে। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো যে তারা সমরেখ। ওকে, কারণ সমরেখা কেন বলতেছি, কারণ দেখো তুমি যদি এখান থেকে টেন থিটা, এটাকে যদি টেন থিটা ধরো, তুমি দেখবে যে থিটার ভ্যালুটা এটার জন্য 90 আসবে। তো তুমি এখান থেকে ইজিলি তাদেরকে সমরেখা বলতে পারো। ওকে, এরপরে দেখো যে আহ, এখন সমরেখা হওয়ার কন্ডিশন তো বুঝতে পারছো তাই না? একই রেখার উপরে অবস্থিত হবে আর হচ্ছে তাদের আহ কি বলে ঢাল দুই সমান থাকবে। তো এখন ধরো আহ, এই এ আর বি, এই যে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, এটাকে আমি এ বলতেছি এন্ড এটাকে ধরো আমি বি বলতেছি। তো এ আর বি যে বিন্দু দুইটা আছে, এটা হচ্ছে ধরো 1 2, আর এটা হচ্ছে ধরো 3 4। এখন এই বিন্দুদের যে সংযোজক রেখা, এই যে এই সংযোজক রেখার উপরে একটা বিন্দু এক্স ওয়াই ধরলাম, এই এক্স ওয়াইটা হচ্ছে সি বিন্দুটা। তো এক্স ওয়াই যদি এর সংযোজক সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে আমাকে এই কন্ডিশনটা প্রুফ করতে হবে, মানে দেখাইতে হবে যে এটা সমান ওইটা। ওকে, এখন বলো তো এই যে এই রেখার উপরে যদি এটা অবস্থিত, তাহলে আমি বলতে পারি না যে তিনটা বিন্দু সমরেখ একই রেখার উপর যেহেতু অবস্থিত, তাহলে কি বলা যায় তারা সমরেখ? তাহলে আমি বলতে পারি তারা সমরেখ। এখন যেহেতু সমরেখ বলতেছি, তাহলে আমি এটা বলতে পারি না যে এসি রেখার যে ঢাল, সেটা বিসি রেখার ঢালের সমান? ওকে, এখন এসি রেখার ঢালটা কি আসবে? y - 2 ডিভাইডেড বাই x - 1। এইটা সমান আসবে বিসি রেখার যে ঢাল, 4 - y ডিভাইডেড বাই 3 - x। এখন তুমি বজ্রগুণন করো, কি পাবা? y - 2 ইন্টু 3 - x, এইটা সমান 4 - y, এটা ইন্টু x - 1। তো এটাকে তুমি চাইলে আরেকটু ইজিলি করতে পারতা এখান থেকে। আচ্ছা, তুমি তুমি এটাকে আরেকটু ইজিলি করো। জিনিসটা হচ্ছে উম, দেখো এখানে এক্স রিলেটেড টার্ম চলে আসবে। তো এক্স রিলেটেড টার্ম যদি চলে আসে, তাহলে তোমার ক্যালকুলেশনটা ইজি হবে, বা যে এখানে তোমার প্রসেস করতে টাইম লাগবে। তো তুমি কি করবা, তুমি হচ্ছে যেহেতু এ বি দুইটার ভ্যালু আমি জানি, তাহলে আমি লিখবো যে ঢাল অফ এ বি, এইটা সমান কি আসবে, এখান থেকে যে কোনো একটা নিবা, সে এখান থেকে তুমি এসি নিচ্ছ। ওকে, তো এ বি রেখার ঢাল কি আসবে? 4 - 2 ডিভাইডেড বাই 3 - 1। আর এসি রেখার ঢাল হচ্ছে y - 2 ডিভাইডেড বাই x - 1। তো এখান থেকে 4 - 2 3 - 2, মানে এখান থেকে থাকবে 1 y - 2 ডিভাইডেড বাই x - 1। তো যদি বজ্রগুণন করো কি থাকবে? x - 1 y - 2। তো এখান থেকে লিখতে পারবা x - y, আর x - y এখানে হচ্ছে -2, যদি এই পাশে আনো প্লাস থাকবে, সো +1, এইটা সমান 0। দেখো তোমাকে এইটাই প্রুফ করতে বলছিল। এখন নট নেসেসারি যে তোমাকে এ এর সাথে বি নিতে হবে, বি এর সাথে সি নিতে হবে। তুমি এর সাথে সি নিতে পারবা, সি এর সাথে বি নিতে পারবা, এ এর সাথে সি নিতে পারবা। হোয়াট এভার, মানে তোমার হচ্ছে যে কোনো দুইটা করে বিন্দু নিতে হবে। এই ম্যাথটা কি বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো যে তিনের যে বি, দুইটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু দেওয়া আছে, তো এই বিন্দুগুলো সমরেখ হয় এটা আমাকে বলে দিছে। তবে দেখাইতে হবে যে তাদের সংযোজক রেখা মূল বিন্দু দিয়ে যায়। ওকে, এবং এটা সমান এটা, ঠিক আছে। তো যেহেতু বিন্দুগুলো সমরেখ, তাহলে কি হবে? দুইটা করে নিয়ে তাদের, হ্যাঁ দুইটা করে নিয়ে তাদের ঢাল সেম থাকবে। তো ধরো আমি এটাকে এ বলতেছি, সরি ধরো এটাকে আমি এ বলতেছি, এটাকে আমি বি বলতেছি, এটাকে আমি সি বলতেছি।
তো এম অফ এ বি যেটা, মানে এ বি রেখার ঢাল আর হচ্ছে বি সি রেখার ঢাল পরস্পর সমান থাকবে। তো এ বি রেখার ঢাল কি আসবে? বি প্রাইম মাইনাস বি ডিভাইডেড বাই এ প্রাইম মাইনাস এ। আর বি সি রেখার ঢাল কি থাকবে? বি প্রাইম মাইনাস বি মানে ওয়াই মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। সো এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওকে, সো দেখো তো এখান থেকে কি লেখা যাবে। এখান থেকে তুমি যদি একটু সিম্পলিফাই করো, বি প্রাইম মাইনাস বি আর হচ্ছে এ প্রাইম মাইনাস এ, এখান থেকে লিখতে পারবা যে বি মাইনাস টু বি প্রাইম ডিভাইডেড বাই এ মাইনাস টু এ প্রাইম। এখন তুমি যদি বজ্রগুণন করো কি পাবা? এ মাইনাস টু এ, এটা সমান হচ্ছে বি মাইনাস টু বি প্রাইম, এটা হচ্ছে এ প্লাস এ, এটা থাকবে। তো এরপরে এখান থেকে হয়তো সিম্পলিফাই করা লাগবে, দেন সিম্পলিফাই করার পরে দেখতে হবে যে তাদের সংযোজক রেখা মূল বিন্দু দিয়ে যায় কিনা। তাদের সংযোজক রেখা মূল বিন্দু দিয়ে যায় কিনা, তাহলে মূল বিন্দু দিয়ে যাওয়ার শর্ত কি? মূল বিন্দু দিয়ে যাওয়ার শর্ত হচ্ছে এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না। আচ্ছা ঠিক আছে, তো এই যে এতটুকু কি বুঝতে পারছো? এই সমীকরণ পর্যন্ত, এরপর হচ্ছে তুমি এখান থেকে সিম্পলিফাই করবা। তো সিম্পলিফাই করলে কি থাকবে? এ বি প্রাইম, তারপরে হচ্ছে মাইনাস এ বি মাইনাস টু এ প্রাইম বি প্রাইম, আর এই পাশে থাকবে হচ্ছে, সরি, মাইনাস টু এ প্রাইম বি, এ পাশে থাকবে এ প্রাইম বি মাইনাস টু এ বি প্রাইম এ প্রাইম মাইনাস টু বি প্রাইম এ থাকবে। এরপরে তুমি যদি সিম্পলিফাই করো, আহ, কি থাকবে? তুমি হচ্ছে এ বি, ওকে, সো এখানে একটা এ বি থাকার কথা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখানে, এখানে তোমার একটা মাইনাস এ বি থাকার কথা। So, এই যে এ বি কাটা যাবে, আর এ প্রাইম বি, এখান থেকে তুমি আহ কি কমন নিতে পারবে? এখান থেকে আসলে কিছু কমন নেওয়া যাবে না, তোমার হচ্ছে এটা এটা। আচ্ছা ঠিক আছে, তো এ বি প্রাইম মাইনাস এটা মাইনাস হচ্ছে টু এ প্রাইম বি, আর এখানে থাকবে প্লাস টু এ টু, আচ্ছা এটা ছিল না, টু বি প্রাইম এ প্রাইম, আর হচ্ছে প্লাস টু বি প্রাইম এ, এটা ছিল, এটা সমান জিরো ছিল। এখন দেখো তো, ও, এখান থেকে টু বি প্রাইম এ প্রাইম, এটা কাটা দেওয়া যায়। আর তোমার কাছে এই টার্মটা আছে, এই টার্মটা আছে, এই টার্মটা আছে, তিনটা টার্ম। এখানে তোমার চারটা টার্ম আসলে, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা। সো এটা কাটা গেল, এটা কাটা গেল, তো তারপরে হচ্ছে এটা। তো এখান থেকে তুমি যদি বি প্রাইমটা কমন নাও, আচ্ছা আমি কি একটা টার্ম কম লিখছি এখানে, এটা লিখলাম। আচ্ছা এ প্রাইম বি যেটা, এটা আমি লিখি নাই, ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে তোমার এ প্রাইম বি এটা সমান লিখি নাই। ওকে ফাইন। তো দেখো এখান থেকে তুমি থ্রি এ বি প্রাইম এটা লিখতে পারবা, এখান থেকে মাইনাস থ্রি এ প্রাইম বি এটা লিখতে পারবা। তো এটা সমান জিরো লিখতে পারবা, দেন এখান থেকে তুমি এ বি প্রাইম এটা সমান এ প্রাইম বি এটা লিখতে পারবা। তো সম্ভবত এটাই প্রুফ করতে বলছিল, হ্যাঁ দেখো এটাই প্রুফ করতে বলছিল। তো এটা হচ্ছে তোমার এখানে অ্যান্সার। বুঝতে পারছো এটা? ওকে, তো এটা যদি বুঝে থাকো, দেন এরপরের মেথে যাওয়া যায়। ওকে, এরপরে হচ্ছে উম সরলরেখা সমীকরণ। এখানে তোমার এই চ্যাপ্টারটাও শেষ, যে কি ছিল, ঢালের যে চ্যাপ্টারটা ছিল সেখানে তোমার এই ঢালের চ্যাপ্টারটাও শেষ। ঠিক আছে।
ওকে, তো এরপরে হচ্ছে সরলরেখার সমীকরণ। তো সরলরেখার সমীকরণের কি ছিল সরলরেখার সমীকরণ? ধরো আদর্শ ফরম্যাট কি ছিল? এ এক্স প্লাস এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এটা সমান 0 ছিল। এটা ছিল আদর্শ ফরম্যাট। অথবা আরেকটা ফরম্যাট ছিল ওয়াই সমান এম এক্স প্লাস সি। তো তুমি হচ্ছে আদর্শ ফরম্যাট এটা শিখবে, যে ওয়াই সমান এম এক্স প্লাস সি ছিল। আর এখানে এমটা কি ছিল? এমটা ছিল ঢাল, ওই যে সরলরেখাটার ঢাল। আর সিটা কি ছিল? ওয়াই অক্ষের ছেদক। সিটা ছিল ওয়াই অক্ষের ছেদক। ঠিক আছে? ওকে, তো ধরো এইটা হচ্ছে তোমার এক্স অক্ষ ছিল, এটা ছিল ওয়াই অক্ষ। তাহলে সরলরেখার সমীকরণটা ছিল, ধরো সরলরেখাটা ছিল ধরো এরকম, ধরো এখান থেকে শুরু হয়েছিল। তো এটা ছিল সরলরেখা। আর এক্স অক্ষের যে সমান্তরাল লাইন, মানে এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করার যে কথা, এক্স অক্ষের যে সমান্তরাল সরলরেখা সেটার সাথে একই কোণ তৈরি করে একই কথা, মানে ওই কোণটা তৈরি করে একই কথা। তো এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই যে এম সমান টেন থিটা, এইটা হচ্ছে তোমার ঢালটা, এই যে এই এমটা। আর এই যে দেখো, এটা তো ওয়াই অক্ষ ছিল, তাই না? তো ওই ওয়াই অক্ষের যে ছেদকটা, এটা ছিল সি। তাহলে এখান থেকে আমি সরলরেখার সমীকরণটা লিখতে পারতাম ওয়াই সমান এম এক্স প্লাস সি। এই এতটুকু কি বুঝতে পারছো? আর কোনটাকে আমি কি বলতেছি, জাস্ট এতটুকু, যে কোনটাকে আমি কি বলতেছি। ওকে, তো কোনটাকে কি বলতেছি এটা যদি বুঝে থাকো, দেন হচ্ছে দেন তোমার কাজ হচ্ছে এরপরেরটাতে যাওয়া, যে ওয়াই অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ। সরি, এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব রেখার যে সমীকরণ, এটা দেখো যে ওয়াই সমান বি দেওয়া আছে। তো দেখো এখান থেকে ধরো এটা হচ্ছে তোমার অ্যাক্সিসটা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যাই বল, দুইটাই অক্ষ ছিল এখানে। তো এটাকে আমি ধরতেছি এক্স অক্ষ, এটাকে আমি ধরতেছি ওয়াই অক্ষ। তো দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, সরি এক্স অক্ষের সমান্তরাল, তো এটা কি এক্স অক্ষ না? তো এক্স অক্ষের সমান্তরাল লেখা কি হয়? এটা না হয় এটা, তাই তো? তো আমি ধরতেছি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা। তো দেখো তো, এই যে এক্স অক্ষের সমান্তরাল যে রেখাটা, এইটা থেকে এক্স অক্ষের দূরত্ব কি সবসময় সমান? এক্স অক্ষের দূরত্ব সবসময় সমান দেখে এটাকে আমি সমান্তরাল সরলরেখা বলতেছি। তাহলে দেখো যে এটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, এটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে নাই, কারণ এটা এক্স অক্ষের সমান্তরাল। আর এটা ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে। তো মূল বিন্দু থেকে এইটার দূরত্বকে যদি আমি বি বলি, মূল বিন্দু থেকে এটার দূরত্বকে যদি আমি বি বলি, তাহলে কি লিখতে পারবো এখান থেকে বলো তো? এই যে এটা সমান কি? ওয়াই সমান বি। তো এই যে ওয়াই সমান বি, বি এর ভ্যালু যা ইচ্ছা তা হইতে পারে, এটাকে আমি বলতেছি এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। অথবা ওয়াই অক্ষের উপর লম্ব, দেখো এই রেখাটা ওয়াই অক্ষের উপর লম্ব রেখা আছে। ঠিক আছে? ওকে, এরপরে দেখো যে এটার বিপরীতটা, আহ, ধরো এটা ছিল এক্স অক্ষ, এটা ছিল ওয়াই অক্ষ। তো এখানে বলছে ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি? যে ওয়াই অক্ষের সমান্তরাল এরকম একটা সরলরেখা থাকতে পারে। তাহলে এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাটা দেখো যে এক্স অক্ষের উপর লম্ব। তো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ। তাহলে এটা ওয়াই অক্ষ থেকে সর্বদা একটা সমান পরিমাণ দূরত্ব মেনটেন করতেছে। তো এই দূরত্বটা ধরো এক্স অক্ষের উপরে, এই যে এক্স বরাবর কি এই এ পরিমাণ আসছে। তাহলে এই সরলরেখাটার সমীকরণ হবে এক্স সমান এ। তো জাস্ট এটা একটু মাথায় রাখবা, এক্স অক্ষের সমান্তরাল হইলে ওয়াই সমান বি, আর ওয়াই অক্ষের সমান্তরাল হইলে এক্স সমান এ। ওকে, তো এখন দেখো এখান থেকে একটা প্রবলেম দিচ্ছে, যে একটি সরলরেখার সমীকরণ বের করতে হবে যা এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচে 4 একক দূরত্বে অবস্থিত। একটি সরলরেখার সমীকরণ বের করতে হবে যেটি এক্স অক্ষের সমান্তরাল, ওকে, এবং তার নিচে 4 একক দূরে অবস্থিত। তো ধরো আমি একটু সিনারিটা ড্র করি, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এক্স অক্ষের সমান্তরাল, তো এক্স অক্ষের সমান্তরাল যেহেতু, তাহলে সরলরেখাটা এরকম কিছু একটা হবে। তো এই সরলরেখাটা যেটা আছে, ও আচ্ছা আচ্ছা, সরি, এক্স অক্ষের সমান্তরাল, সরি, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটা হবে এই যে এরকম, এটা।
এবং এটা বলছে তার নিচে 4 একক দূরত্বে অবস্থিত। তাহলে এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত, এই যে এই নিচের দিকে অবস্থিত। তাহলে এই যে এতটুকু যে দূরত্ব, সেটা হচ্ছে 4 একক। এটা হচ্ছে মূল বিন্দুর নিচে, মানে এক্স অক্ষের নিচে 4 একক। এখন বলতো এক্স অক্ষের আহ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি ছিল? ওয়াই সমান বি ছিল। ওকে, এখন দেখো তো, এই যে ওয়াই সমান যে বি, তো এই ওয়াইটা আসলে কি ছিল, বা এই যে বিটা আসলে কি ছিল? মূলবিন্দু থেকে এটা যে দূরত্ব সেটা, মানে মূলবিন্দু থেকে সরলরেখার যে দূরত্বটা ছিল সেটা। এখন মূলবিন্দু থেকে সরলরেখার দূরত্বটা হচ্ছে 4, এবং এটা হচ্ছে নিচের দিকে, মানে নেগেটিভ সাইডে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না ওয়াই সমান -4? ওকে, অথবা তুমি যদি চাও আর একটু ফর্মাল ওয়েতে লিখবা, তাহলে কি লিখতে পারবা? দেখো, এই যে সরলরেখাটা, এই যে সরলরেখাটা, সেই সরলরেখাটা ওয়াই অক্ষকে 0 পি এই বিন্দুতে ছেদ করছে। 0 পি এই বিন্দুতে ছেদ করছে, তো বি এর ভ্যালু কি ছিল? 0 - 4, মানে 0 - 4 এই বিন্দুতে ছেদ করছে, তাই তো? তাহলে সরলরেখাটার সমীকরণ আমি পাইছি ওয়াই সমান বি। ধরো এটা এক নং সমীকরণ, এই এক নং সমীকরণটা -0 - 4 বিন্দুগামী। এখন এক্স এর ভ্যালু তো 0, আবার এক্স হচ্ছে তোমার এখানে নাই, তাহলে ওয়াই এর জায়গায় তুমি যদি -4 বসাও, এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে এখান থেকে দেখো আমি বি এর ভ্যালুটা -4 পাচ্ছি। তাহলে এই বি এর ভ্যালুটা আমি এক নং সমীকরণে বসাই, ওয়াই সমান -4। এটাই হচ্ছে তোমার সেই সমীকরণ। ওকে, দেন হচ্ছে সেম এটার বিপরীত একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে, যেটা এক্স অক্ষের সমান্তরাল, সরি ওয়াই অক্ষের সমান্তরাল, এবং তার ডান দিকে 5 একক দূরত্বে অবস্থিত। তো তুমি কি করবা, এখানে সুন্দর করে সিনারিওটা ড্র করবা। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, দেন সরলরেখার সমীকরণটা ছিল এক্স ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এরকম কিছু একটা। দেন এই যে সমীকরণটা, সেটা এক্স অক্ষকে a0 এই বিন্দুতে ছেদ করছে। তো দেখো এখানে কি বলছে, যে ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের ডানে 5 একক দূরত্বে অবস্থিত। ওয়াই অক্ষের ডানে 5 একক দূরত্বে অবস্থিত। তো ওয়াই অক্ষের ডানে 5 একক দূরত্বে অবস্থিত হওয়া মানে কি? ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব এইটা, মানে 5 একক। তো ওয়াই থেকে এটার দূরত্ব কি ছিল? এই যে এ। তাহলে এটা 5,0 বিন্দুগামী। অথবা তুমি যদি চাও ডিরেক্ট দূরত্ব দিয়ে করতে পারো, যে ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব যেহেতু 5, তাহলে এখান থেকে এক্স সমান 5 এটা লিখতে পারবো ডিরেক্ট। আর যদি চাও যে এক্স অক্ষের উপলম্ব রেখা সমীকরণ হচ্ছে এক্স সমান এ, দেন এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা 5,0 বিন্দুগামী। তো দেন এটা দিয়ে যদি সিদ্ধ করো, তো এক্স এর জায়গায় 5 বসাবা, ওয়াই এর জায়গায় 0 বসাবা, তাহলে এর ভ্যালুটা পাইবা 5। দেন এই এর মানটা তুমি এখানে বসাবা, তাহলে এক্স সমান 5। এটাই হচ্ছে তোমার সেই সরলরেখাটার সমীকরণ। তো আশা করি এটা বুঝতে পারছো। দেন পরের মেথে যাই। তো ওয়াই অক্ষের সমান্তরাল এবং 3 - 4 এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে। এই যে দেখো, একদম ইজি। তো ধরো এটা আহ ধরো আমি এই এক্সিস গুলা ড্র করলাম। তো এমন একটা সমীকরণ যেটা এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? সেটা হচ্ছে এই যে ধরো এটা ধরলাম এইটা। এখন এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটার কি ছিল, ফর্মুলা কি, সরি, সমীকরণটা কি ছিল? ওয়াই সমান বি ছিল। ধরলাম এটা এক নং সমীকরণ। এখন এই যে এক নং সমীকরণটা, সরি, এই এক নং সমীকরণটা তোমার 3 - 4 এই বিন্দুগামী ছিল। তো যেহেতু এই বিন্দুগামী, কোন একটা সরলরেখা যদি কোনো একটা বিন্দুগামী হয়, তাহলে ওই বিন্দু দিয়ে সরলরেখাটাকে সিদ্ধ করা যাবে। তো এই বিন্দু দিয়ে যদি সরলরেখাটাকে সিদ্ধ করি, তাহলে কি আসবে? আহ ওয়াই, টু ওয়াই এর জায়গায় হচ্ছে -4, -4 সমান বি। তাহলে এখান থেকে আমি বি এর ভ্যালুটা পাইলে -4, তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা যে ওয়াই সমান -4। দেখো তো এটা বুঝতে পারছো কিনা? ওকে, দেন এরপরের ম্যাথে যাই। আহ আচ্ছা, আমি তোমাকে একটা ম্যাথ দিই। ম্যাথটা হচ্ছে, ধরো ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল কোন একটা সরলরেখা, যেটা আহ যেটা ধরো
50 আর হচ্ছে 50, সি বিন্দুগামী। 50, সি বিন্দুগামী। তো ওই সরলরেখার সমীকরণ কত, মানে ওই সরলরেখার সমীকরণটা বের করতে হবে। তো ঝটপট একটু বের করতে দেখি। হ্যাঁ বলো, আরেকবার বলো। এক্স ইকুয়ালস 50। ঠিক আছে, গুড। ওকে, এখন দেখো যে আহ, ঢাল এম এবং ওয়াই অক্ষের ছেদক যদি সি থাকে, এই সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো এটা তো দেখলাম একটু আগে যে ঢাল যদি এম হয়, ওয়াই অক্ষের ছেদক যদি সি হয়, তাহলে সরলরেখার সমীকরণটা কি ছিল? ওয়াই সমান এম এক্স প্লাস সি, এইটা ছিল। আর এটা দেখতে তোমার এরকম ছিল, এই সরলরেখাটা দেখতে তোমার এরকম ছিল, দেখতে আসলে এরকম ছিল। তো এখানে এই যে ওয়াই অক্ষের যে ছেদক, এটা মূলবিন্দু থেকে সি একক দূরত্বে ছিল। আর এইটা যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার উপরে এই থিটা ডিগ্রি কোণ তৈরি করতো, দেন এই থিটাটা যদি টেন থিটা নিতাম, ওইতে এম এর সমান আসতো। তো এই ছিল সেই এম, ঢাল এবং ওয়াই অক্ষের ছেদক সি সরলরেখার সমীকরণ। এরপরে দেখো যে আহ এইটা গেল। তো এরপরে হচ্ছে মানে এখান থেকে ধরো তোমার কাছে যদি ঢাল দেওয়া থাকে, মানে সি এর ভ্যালুটা যদি দেওয়া থাকে, ধরো সি এর ভ্যালু 5 দেওয়া আছে, এন্ড ধরো ঢাল দেওয়া আছে 2, তাহলে ওই সরলরেখার সমীকরণ কি? ওয়াই সমান 2x প্লাস সি। ওকে, তো এটা হচ্ছে তোমার সেই সরলরেখার সমীকরণটা। এরপরে কনসেপ্টে আসো যে তোমার কাছে ঢাল দেওয়া আছে, এই যে ঢাল দেওয়া আছে এন্ড হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে x1 y1, মানে একটা ঢাল এবং একটা বিন্দু, মানে ঢাল এবং একটা বিন্দু, এইরকম সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1। এইটা সমান হচ্ছে, আচ্ছা আমি নিচে লিখতেছি, এইটা সমান হচ্ছে m ইন্টু এক্স মাইনাস x1। দেখো তো বুঝতে পারছো কিনা, মানে এটা হচ্ছে ফর্মুলাটা আর কি। ওকে, তো এখান থেকে ধরো আমি যদি একটা ম্যাথ দেখাই, ম্যাথটা হচ্ছে আহ, ধরো ঢাল সমান দেওয়া আছে 2 এবং একটা বিন্দু দেওয়া আছে 5,2। তো এই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো আমি কি জানি? y মাইনাস y1, এটা সমান m ইন্টু এক্স মাইনাস x1। তো m এর ভ্যালুটা ছিল 2, সো কি আসবে? y মাইনাস 2, এটা সমান 2x মাইনাস 10। তো এখান থেকে লেখা যাবে যে 2x মাইনাস y মাইনাস 8, এটা সমান 0। তো এটা হচ্ছে তোমার সেই নির্ণেয় সরলরেখার সমীকরণটা। ওকে, তো এখন দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে। যা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 135 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করে এবং 2, 1 বিন্দু দিয়ে যায়। এই সরলরেখার সমীকরণটা বের করো। দেখো তো এটা পারা যাবে কিনা। ওকে, তাহলে এটার আনসারটা কত আসবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার মূল কনফিউজিং। এটা তুমি 1 মিনিট ট্রাই করো। যে ঋণাত্মক দিক বলছে এটা সহ কাউন্ট করবা।
ট্রাই করছো? আচ্ছা দেখো, এখানে হচ্ছে টুইস্ট। তো দেখো আমি কি বলছিলাম, ওয়াই সমান এম এক্স প্লাস সি। তো এই যে এমটা, এটা কি ছিল? টেন থিটা। এই থিটাটা কি ছিল? এক্স এর পজিটিভ দিকের সাথে যে কোণ, ঠিক আছে? তো এখানে তোমার এক্স এর ঋণাত্মক দিকের সাথে যে কোণটা দেওয়া আছে। ওকে, তো ধরলাম সরলরেখাটা হচ্ছে এইটা। ধরলাম সরলরেখাটা হচ্ছে এইটা। ওকে, তাহলে অ্যাঙ্গেলটা কি এইটা দেওয়া আছে, তাই না? ঋণাত্মক দিক। তো যদি ঋণাত্মক দিক এটা দেওয়া থাকে, তাহলে ধনাত্মক দিক কত আসবে? 180 মাইনাস 135, 45 আসবে। তোমার যদি এখানে পজিটিভ আসে তাহলে আনসারটা ঠিক আছে। ওকে ফাইন। তো সরি, এই থিটা সমান 45, তাহলে তাহলে এম এর মানটা কত আসবে? 10 45। তো 10 45 এর মান কত? 1। ওকে, তাহলে দেখো ঢাল জানি আর একটা বিন্দু জানি, তাহলে সরলরেখার সমীকরণটা বের করা পসিবল না? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। হ্যাঁ হ্যাঁ, কোনটা? যে আচ্ছা, থিটার ভ্যালুটা কিভাবে আসছে ওইটা? ওকে, দেখো, আহ, ধরো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ। হ্যাঁ, তো আমার যে সরলরেখাটা যদি এইটা হয়, তো আমার এম যেটা, এম কি এটার জন্য না, যে ধনাত্মক দিকের সাথে যত ডিগ্রি কোণ তৈরি করবে তার টেন থিটা, মানে তার টেন অনুপাত। কিন্তু আমাকে যেটা দেওয়া আছে, এই যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এটা এই ঋণাত্মক দিকের সাথে দেওয়া আছে এই 135 ডিগ্রি অ্যাঙ্গেলটা। তো এই পুরাটা কত? 180। 180 আর এটা হচ্ছে তোমার 135। তাহলে এই এতটুকু আমি বের করতে পারবো। 180 থেকে 135 বাদ দিবা, কত থাকবে? 45। তাহলে ধনাত্মক দিকের সাথে 45 আসছে, তাহলে এম এর মানটা কত আসবে? 10 45, 1। তাহলে ঢাল জানি, একটা বিন্দু জানি, বৃত্তের সমীকরণ, সরি সরলরেখার সমীকরণ বের করা পসিবল। এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, এটা আসবে 0। তো এটা হবে তোমার অ্যান্সারটা। ওকে, গুড। তো এমন একটা সরলরেখার সমীকরণ বের করো যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা তৈরি করে। পারা যাবে? একদম ইজি। হ্যাঁ, সাইনে দেওয়া আছে, বাট আমার তো কি করতে হবে? টেন থিটা বের করতে হবে, তাই তো? তো এখান থেকে তুমি টেন থিটা বের করতে পারবে না? হ্যাঁ, থিটার মান 5 পেয়ে এটা আসে। তাহলে তুমি টেন থিটার মানটা বের করতে পারবে এখান থেকে। দেখো, থিটা সমান এটা। আচ্ছা সরি, এটা কিন্তু থিটা না। ওকে, তুমি কি এটাকে থিটা ধরছো? না না, এটা থিটা না। দেখো, তুমি ইনভার্স ট্রিগোনমিতি যদি হালকা পাতলা, আচ্ছা দেখো দরকার নেই, দেখো ধরো এক্স সমান সাইন থিটা। তো এটা হচ্ছে তোমার নর্মাল একটা ত্রিকোণমিতি, হ্যাঁ। তো এটা হচ্ছে সাইনের অনুপাত। সাইনের অনুপাতে, মানে সাইনের অনুপাত তো একটা ফাংশন, তাই না? সাইন ফাংশন। তো এই ফাংশনের ডোমেন যেটা থাকে, এটা কি থাকে? একটা অ্যাঙ্গেল। ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন কি থাকে? একটা অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলের উপরে তুমি সাইন অনুপাতটা অ্যাপ্লাই করার পর যে রেশিওটা পাও বা যে অনুপাতটা পাও, সেটা কি একটা ভ্যালু বা অনুপাত? তাই এটাকে আমি ভ্যালু বলতেছি। এখন তুমি এটাকে উল্টাও, মানে বিপরীত ত্রিকোণমিতি নাও, কি আসবে? যে থিটা সমান সাইন ইনভার্স এক্স আসবে, তাই না? এখন এই যে ইনভার্স ট্রিগোনোমেট্রির যে ফাংশনটা, ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশনের যে ডোমেনটা, এই ডোমেনটা এখন কি? ভ্যালু। আর এই ভ্যালুর উপরে তুমি ইনভার্স ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করার পর যেটা পাইছো সেটা কি? অ্যাঙ্গেল। তো এই জিনিসটা তুমি কনফিউজ, মানে এই জিনিসটা নিয়ে কনফিউশনে থাকো না বা কনফিউজড হই না, এটা একটু ক্লিয়ার করে রাখো।
তো এখান থেকে দেখো কি দেওয়া আছে, থিটা সমান এটা দেওয়া আছে। তো তুমি ক্যালকুলেটরে যদি সাইন ইনভার্স 5/13 বসো, এখান থেকে তুমি থিটার একটা মান পাবা। ওই মানের জন্য তুমি ট্যান থিটা পাবা। তো এখন এই ট্যান থিটাটা কি ছিল, এম। আর দেখো যে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের ছেদাংশ হচ্ছে 5, তাহলে সি এর ভ্যালুটা কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। তাহলে ওয়াই সমান mx প্লাস সি। তুমি এখান থেকে সমীকরণটা বের করতে পারবা, ভেরি ইজি। এখন দেখো যে ধরো তোমার কাছে দুইটা বিন্দু দেওয়া আছে, এ একটা বিন্দু, এ বিন্দু x1 y1, আর ধরো এ একটা বিন্দু, বি বিন্দু, এই x2 y2। এখন তোমাকে বলছে এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী যে সরল রেখা, এইটা সমীকরণ বের করতে হবে। তো এটাও তুমি 9-10 পড়ে আসছো, যতটুকু মনে করা যায় মনে করো। দেখো কি ছিল, x মাইনাস x1 ডিভাইডেড বাই, সরি স্ট্রেট লাইনটা নিই, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, এটা সমান ছিল y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এইটাই ছিল সেই বৃত্তের সমীকরণ, সরি সেই সরলরেখার সমীকরণটা। মনে পড়ছে? ওকে। তো এখন তোমাকে যদি বলি ধরো একটা বিন্দু হচ্ছে 5,2, একটা বিন্দু হচ্ছে 8,3, সমীকরণটা বের করা যাবে না? x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এখান থেকে তুমি সিম্পলিফাই করলে ধরো এরকম একটা ফরম্যাট পাবা, ax প্লাস by প্লাস c সমান 0। তো ওইটা ছিল তোমার সেই বৃত্তের, সরি সেই সরলরেখাটার সমীকরণ। ওকে। এখন আহ, দেখো এ একটা বিন্দু দেওয়া আছে, এটা এই রেখার উপর অবস্থিত, বি একটা বিন্দু দেওয়া আছে, এটা এই রেখার উপর অবস্থিত। এ বি সরলরেখার সমীকরণ বের করতে হবে। ওকে। তো তোমাকে আমি কি বলছিলাম যে কোনো একটা বিন্দু যদি কোনো একটা সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে ওই বিন্দু দ্বারা ওই সরলরেখাটাকে সিদ্ধ করা যাবে। তাহলে আমি এই যে কন্ডিশনটা দেওয়া আছে, এখান থেকে আমি কি লিখতে পারবো, মানে এক্স এর জায়গায় এইচ বসাবো, ওয়াই এর জায়গায় কে বসাবো, তাই তো? এটাই তো সিদ্ধ করা ছিল। তো 6h মাইনাস কে, ধরো ওয়ানটা কে পাশে নিয়ে আসলাম, এটা সমান 0 পাবো। বা ধরো আমি আহ এটা সমান 1 লিখলাম, মানে যা ছিল তাই, এটা লিখতে পারবো। আবার এই রেখার উপরে এই বিন্দুটা অবস্থিত, তাহলে কি লিখতে পারবো, 2k মাইনাস 5h, এটা সমান 5, এটা লিখতে পারবো। এখন দুইটা যদি আমি সলভ করি, এইচ এর একটা মান পাবো, কে এর একটা মান পাবো, তাই না? এখন এইচ এর একটা, মানে তুমি ক্যালকুলেটর, হ্যাঁ ক্যালকুলেটর সলভ করতে পারবো, তুমি হাতে কলমে সলভ করতে পারবো। মানে কে, কে আর এইচ দুইটা হচ্ছে তোমার দুইটা ভেরিয়েবল, আর দুইটা ভেরিয়েবলের জন্য দুইটা সমীকরণ দেওয়া আছে, তো দুইটাকে সলভ করলে তুমি দুইটার মান পাবা। এখন এইচ আর কে যখন তোমার জানা থাকবে, এইচ আর কে যখন তোমার জানা থাকবে, দেখো এ বিন্দু কি ছিল, এইচ কমা কে, আর বি বিন্দু কি ছিল, কে কমা এইচ। তাহলে দুইটা বিন্দু পাইলাম। এখন এই দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করা পসিবল না, এক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই মাইনাস ওয়াই টু। তো এটা পারা যাবে। ওকে। এরপরে দেখো যে আহ, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করতে হবে। এটা পারা যাবে না, দুইটা বিন্দু দেওয়া আছে, দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ। ওকে, গুড। তাহলে এটা মার্ক দিতেছি। দেন দেখো যে এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু, এবি এবং এসি এর মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ বের করতে হবে। এটাও আরো ইজি। দেখো এ আর বি এর যে মধ্যবিন্দু সেটা বের করা যাবে, 2,5/2। আবার এসি, এ আর সি এর যে মধ্যবিন্দু এটা বের করা যাবে, 3,1/2 -1/2। এখন এই যে এই বিন্দুটা ধরো এটা ডি, আর এই যে এই বিন্দুটা ই, এই দুইটা মধ্যবর্তী সংযোগ রেখার সমীকরণ বের করা যাবে। মানে দুইটা বিন্দু জানা আছে, এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই মাইনাস ওয়াই টু। পারা যাবে না? ওকে, গুড। এটা বাকিটা হোমওয়ার্ক থাকলো। দেন
এটা দেখো যে তিনটা বিন্দু দেওয়া আছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজের মধ্যমাগুলি সমীকরণ বের করতে হবে। তো মধ্যমাগুলা সমীকরণ কি বের করা পসিবল না? দেখো মধ্যমার কনসেপ্ট কি ছিল, এটা আমি তোমাকে ধরো করাই দিই। ধরো এটা হচ্ছে তোমার সেই ত্রিভুজটা, এটা হচ্ছে তোমার এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু দেওয়া আছে। তো এ বিন্দু 2 4, এটা হচ্ছে ধরো -4 -6, আর সি বিন্দুটা হচ্ছে ধরো 6, -8 দেওয়া আছে। এখন ত্রিভুজের মধ্যমা মানে কি? ত্রিভুজকে সমান দুইটা পোর্শনে ভাগ করে, তাই তো? মানে সমান দুইটা পোর্শনে ভাগ করা মানে কি, যে একটা শীর্ষ থেকে যদি আমি মধ্যমাটা নিই, সেটা বিপরীত বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করে। তো বিপরীত বাহুটাকে যদি সমান দুই ভাগে ভাগ করে, তাহলে দেখো এই যে বি সি এর মধ্যবিন্দুটা আসবে না, ডি বিন্দুটা, যেখানে যদি ডি বিন্দু থাকে, বি সি এর মধ্যবিন্দু হবে ডি বিন্দু, তাহলে 1, আর এখানে হচ্ছে -7, তাই তো? এখন এই যে এ বিন্দু, ডি বিন্দু, দুইটা মধ্যবর্তী সরলরেখার সমীকরণ বের করা পসিবল না? x - x1 ডিভাইডেড বাই x1 - x2, y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এখন দেখো যে এটা গেল তোমার এই এডি যে মধ্যমা, সেই এডি মধ্যমার সমীকরণ। এখন তুমি বি বিন্দু থেকে যদি একটা মধ্যমা টানো, সেটা কি করবে? এই এসি বিন্দুকে, সরি, এসি রেখাটাকে দুই ভাগে ভাগ করবে। ধরো এটাকে আমি ই বিন্দু বলতেছি, তাহলে ই বিন্দু স্থানাঙ্ক কি আসবে? এই দুইটার মধ্যবিন্দু। সো মধ্যবিন্দু কত আসবে? 4, আর এখান থেকে হচ্ছে -2। তাহলে বি বিন্দু জানি, ই বিন্দু জানি, এই দুই বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ বের করা পসিবল। And similar case for this one. এ বিন্দু বি বিন্দুর মধ্যবিন্দু ধরো আমি বলতেছি এফ, বের করা পসিবল, -1, দেন হচ্ছে -1। এফ বিন্দু জানি, সি বিন্দু জানি, দুই বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ বের করা পসিবল না? ওকে, দেন হচ্ছে এখান থেকে দেখো যে চারটা সমীকরণ দেওয়া আছে। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার এক্সামে আসার চান্স 90%-এর উপরে। চারটা সমীকরণ দেওয়া আছে, এই চারটা সমীকরণ দ্বারা উৎপন্ন চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমীকরণ বের করতে হবে। একদম ইজি। তো দেখো এইটা যদি এক্স এক্সিস হয়, এইটা হচ্ছে তোমার ওয়াই এক্সিস। তো এখানে একটা সমীকরণ দেওয়া আছে যে x - 4 = 0, মানে কি এখান থেকে লেখা যাবে x = 4। তাহলে x = 4, তো ধরলাম এটা হচ্ছে x = 4, মানে 4 হচ্ছে এটা, তাহলে এই একটা সরলরেখা হচ্ছে এটা, সরি একটা সরলরেখা হচ্ছে তোমার এই a বরাবর x = 4। তারপরে বলছে এটা হচ্ছে y, এটা হচ্ছে x। তারপরে দেখো কি বলছে যে আরেকটা হচ্ছে y - 5, তাহলে y = 5 লেখা যাবে। তো ধরো এটা হচ্ছে এটা, এই রেখাটা হচ্ছে y = 5, এই রেখাটা ছিল x = 4। তারপরে x+3, মানে x = -3। ওকে, সো x = -3 কি? এই যে এটা এ বরাবর কোন একটা সরলরেখা, তো এটা হচ্ছে x = -3। আর আরেকটা হচ্ছে y+2, মানে y = -2 আসবে আর কি। তো এটা হচ্ছে তোমার এই বরাবর কোন একটা বিন্দু, তাই এটা হচ্ছে তোমার এই y = -2। তাহলে এই যে এতটুকু যে সরলরেখাটা, এই যে এতটুকু, সরি এতটুকু যে চতুর্ভুজটা, সেই চতুর্ভুজ কি বের করা গেছে না? এখন চতুর্ভুজে যে কর্ণগুলো আছে, সেই কর্ণগুলোর সমীকরণ আমাকে বের করতে হবে। তো দেখো কর্ণ কি আছে, এ একটা কর্ণ হইতে পারে, দেন এ একটা কর্ণ হইতে পারে। তো এই দুইটা কর্ণের সমীকরণ বের করতে গেলে কি করা লাগবে? দেখো তো এখানে এই যে, সরি, এই যে রেখাটা, এই যে রেখাটা, এই রেখাটাতে y সমান কি 5, আর এই রেখা আর এই রেখার এই মধ্যবিন্দু মানে ছেদ বিন্দু কি এটা, তাহলে এটা কি ছিল x = 4। তাহলে আমি এই যে পয়েন্ট, ধরো এটাকে এ বলতেছি, এই এ পয়েন্টকে আমি কি বলতে পারি? 4,5 বলতে পারি। ওকে, দেন দেখো যে এই যে রেখাটা, এই রেখার সর্বত্র মানে সব জায়গায় কি y = 5। তাহলে এই যে এই বিন্দুটা, এখানে y = 5, আর এইটা কার সাথে ছেদ করছে? এই x = -3 এর সাথে ছেদ করছে। তাহলে এই রেখাটার
সব জায়গায় x সমান কি -3, তাহলে এই বিন্দুর x এর স্থানাঙ্ক কি -3। তাহলে এটাকে যদি আমি বি বিন্দু বলি, এটা বের হলো। আর তাহলে এটার জন্য তাহলে এই বিন্দুটা কি আসবে, এটাকে যদি আমি সি বলি, এটা কি আসবে 4x, হ্যাঁ x হচ্ছে 4 - 2। তাহলে দেখো যে 4 - 2 লেখা যাবে। আচ্ছা সরি 4 - 2 না, এটা হচ্ছে x1 - 3। হ্যাঁ, তো -3 আর হচ্ছে y সমান -2, -3 - 2 লেখা যাবে। আর এই বিন্দুটাকে কি লেখা যাবে, দেখো x সমান 4, y সমান -2। তো দেখো চারটা শীর্ষবিন্দু আমি এখান থেকে বের করতে পারছি। তাহলে কর্ণদ্বয় কি বিপরীত শীর্ষগুলার যোগফল, মানে বিপরীত শীর্ষগুলার মধ্যবিন্দু, সরি বিপরীত শীর্ষগুলার দিয়ে যে সরলরেখাটা সেটাই তো কর্ণ। তাহলে এই কর্ণের সমীকরণটা বের করা পসিবল, দুইটা বিন্দু জানা আছে। এই কর্ণর সমীকরণটা বের করা পসিবল, দুইটা বিন্দু জানা আছে। এটা কি বুঝতে পারছো? এটা কিন্তু এক্সামে এটা এক্সামে আসে অনেকবার। তো এটা একটু ভালো করে করবা। দেন হচ্ছে এই যে এখন এই ম্যাথ থেকে পারা যাবে, চারটা রেখা দেওয়া আছে, রেখাগুলো দ্বারা উৎপন্ন বর্গের কর্ণদ্বয় সমীকরণ, সিমিলার কেস ওইটার মতো। একটু আগে যেটা করলাম সেই ম্যাথটাই তো এটা, তাই না? একই ম্যাথ, ওকে। তো এটা একটু বাসায় ট্রাই করবা। সেম এইটাও সেম। তো এটাও তুমি বাসায় ট্রাই করবা। মানে একদম ডিটেলস করার দরকার নাই, তুমি খালি চারটা শীর্ষবিন্দু বের করবা। এই ক্ষেত্রে যে এইটার ক্ষেত্রে তুমি খালি চারটা শীর্ষবিন্দু বের করবা, মানে এই টাইপটা অনেকবার আসছে। আচ্ছা, তো এরপরে দেখো যে এই পি কিউ যে বিন্দু, এই পি কিউ বিন্দু দুইটি এ বি রেখাকে সমান 3 ভাগে ভাগ করে। ও পি ও কিউ সরলরেখার সমীকরণ সমূহ বের করি। দেখা তো এটা বের করা পসিবল কিনা। তোমাকে ফার্স্ট অফ অল কিউ বিন্দু এবং পি বিন্দু এই দুইটা বিন্দু বের করতে হবে। তো এই দুইটা বিন্দু বের করলে ও বিন্দুর স্থানাঙ্ক জানো 0 0, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক জানলে ও পি এর সমীকরণ বের করা পসিবল, কিউ এর স্থানাঙ্ক জানলে ও কিউ এর সমীকরণ বের করা পসিবল, তাই তো? এখন পি এবং কিউ এই দুইটা বিন্দু বের করা হচ্ছে আমার জন্য চ্যালেঞ্জ। তো এই দুইটা বিন্দু বের করার জন্য মনে আছে কি কি করছিলাম, ওই যে সমান 3 ভাগে ভাগ করতো, একদম সরলরেখা প্রথম চ্যাপ্টারে। এটা যদি এ বিন্দু হইতো, এটা যদি বি বিন্দু হইতো, তো ধরলাম কিউ বিন্দুটা হচ্ছে এটা। তো সমান 3 ভাগে ভাগ করা মানে কি, এটা 1, এটা 1, এটা 1। তাহলে কিউ বিন্দুটা এই এ বি বিন্দুকে কি করতো, 2:1 অনুপাতে ভাগ করতো, তাই না? 2:1 অনুপাতে ভাগ করতো। তাহলে এ এর স্থানাঙ্ক জানি, বি এর স্থানাঙ্ক জানি, কিউ এর স্থানাঙ্ক বের করা পসিবল। আচ্ছা আমি তোমাকে এটা, না এটা সরলরেখাতেই পড়ছিলাম, মাঝখানে অনেকদিন গ্যাপ গেছে তো তাই। মানে সরলরেখার 2 নাম্বার চ্যাপ্টারে ছিল আর কি, যে অন্তর্বিভক্তিকরণ সূত্র মনে আছে? কিউ বিন্দুটা এ, হ্যাঁ বৃত্তেও ছিল এরকম। বৃত্তেও এরকম একটা ম্যাথ করছিলাম, এই কারণে তোমার কাছে মনে হচ্ছে যে বৃত্তে পড়ছো। এরকম একটা ম্যাথ ছিল বৃত্তে, মানে এরকম একটা ডায়াগ্রামের জন্য। তাহলে এখান থেকে কিউ বিন্দুর স্থানাঙ্ক কি তুমি বের করতে পারবা? ওকে, তো এখান থেকে কিউ বিন্দুর স্থানাঙ্ক যাই পাও, তুমি এখান থেকে লিখলা যে কিউ এটা সমান এখানে যা পেলা তা। এখন দেখো আবার এই বি সরলরেখার উপরে অবস্থিত পি বিন্দুটা, এইটাও কি 2:1 বিন্দুতে ছেদ করে, মানে অন্তর্বিভক্ত করে। এ এর স্থানাঙ্ক জানা আছে, বি এর স্থানাঙ্ক জানা আছে, তাহলে পি এর স্থানাঙ্ক বের করা পসিবল। অথবা তুমি যদি চাও, এখন আমি কিউ এর স্থানাঙ্ক জানি, তাহলে কিউ এবং বি দুইটা মধ্যবিন্দু হবে পি, কারণ এটাও 1, এটাও 1। তো এখান থেকে তুমি পি এর স্থানাঙ্কটা বের করতে পারো। এখন পি এর স্থানাঙ্ক জানি, ধরো এইটা। এখন ও বিন্দু যেটা, এটার স্থানাঙ্ক জানি 0,0। তাহলে এখান থেকে ওপি গামী যে, মানে ওপি যে সরলরেখা সেটা সমীকরণ বের করা পসিবল, ও কিউ যেটা আছে সেটা সমীকরণ বের করা পসিবল। পারা যাবে? ওকে, এখন দেখো আমি তো পারা যাবে তুমি বলতেছো, পারতেছো, হোমওয়ার্ক গুলা কবে দেবা বলো?
এই উইকে কোনো এক্সাম আছে শনিবারে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি হচ্ছে উম, কালকের মধ্যে এই যে এই চ্যাপ্টারের 1 থেকে 4 মানে সঞ্চয়পদ পর্যন্ত তুমি হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করবে, ঠিক আছে? আচ্ছা, সঞ্চয়পদ পর্যন্ত 1 থেকে 3 মানে 3.1 এর 3.1 থেকে 3.3 পর্যন্ত এই হোমওয়ার্ক গুলো তুমি সাবমিট করবে। সবগুলো করতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসের হোমওয়ার্ক গুলো আর হচ্ছে যেগুলো করাইছি এগুলা। বেশি ম্যাথ ছিল না, ম্যাক্সিমাম তোমার 30টা বা 35টা মতো ম্যাথ হবে। ওকে, তো আচ্ছা, এরপরে এইটা তাহলে পারা যাবে। আর আমি তো, ঠিক আছে, আমি রেকর্ড দিয়ে দেবো, তুমি হচ্ছে যদি প্রবলেম থাকে জানাই। এরপরে দেখো যে সেম, এটাও পারা যাবে। এই যে এবি যে সরলরেখাটা, এই সর এই সরি এবি যে রেখাংশটা, সেই রেখাংশের ত্রিখণ্ডক সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু সংযোজক রেখার সমীকরণ বের করতে হবে। এটা কি পারা যাবে? হ্যাঁ, তো এখান থেকে তোমাকে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এটা সম্ভবত তোমার এই চ্যাপ্টারে 3.5 করতেছে এখন, না? তো 3.5 এর কনসেপ্ট দিয়ে তুমি আসলে এটা করতে পারবে না। তো এটা অবশ্য বৃত্তে বৃত্তে অবশ্য করে আসছিলা, মানে বৃত্তে এরকম একটা ম্যাথ আমি করাইছিলাম। তো তোমাকে এখানে একটু দেখাই দিচ্ছি, যেহেতু কোশ্চেনটা এখানে চলে আসছে আমি দেখাই দিচ্ছি। দেখো, এই যে একটা সরল রেখা দুইটা অক্ষকে টাচ করছে, তাই না? দুইটা অক্ষকে টাচ করছে, এই যে দেখো দুইটা অক্ষকে টাচ করছে। এখন দুইটা অক্ষকে টাচ করে এরকম সরলরেখার সমীকরণ কি ছিল বলো তো? একটু মনে করে দেখো। এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি, এটা ছিল না? যেখানে এক্স অক্ষের আহ, যে এক্স অক্ষ থেকে যতটুকু ছেদ করতো সেটা ছিল এ, আর ওয়াই অক্ষ থেকে যতটুকু ছেদ করতো সেটা ছিল বি। এখন এই সমীকরণটাকে তুমি যদি এই ফরম্যাটে নিয়ে আসতে পারো, তাহলে আমি এ এর মান জানবো, বি এর মান জানবো। তাহলে এ এর মান যদি জানি, এই যে এই এ বিন্দুকে, মানে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এইটার সমীকরণ, এটার বিন্দু আমি পাবো, স্থানাঙ্ক। আর বি বিন্দুকে 0, বি বিন্দুতে ছেদ করে এইটার স্থানাঙ্ক আমি বের করতে পারবো। তো আমার টার্গেট থাকবে এটাই। সো তুমি এই ফরম্যাটে নিয়ে আসবা। তো সমীকরণটা কি দেওয়া আছে? 3x - 4y প্লাস 12, এটা সমান 0 দেওয়া আছে। তো আমার টার্গেট থাকবে এই ফরম্যাটে নিয়ে আসা। তো কি লেখা যাবে? 3x - 4y, এটা সমান -12। এখন তুমি -12 দ্বারা ভাগ করো, 4x ডিভাইডেড বাই -12, 4x ডিভাইডেড বাই -12, এটা সমান হচ্ছে 1। তো দেখো কি লেখা যাবে? 3x ডিভাইডেড বাই -4, দেন হচ্ছে y ডিভাইডেড বাই, এখানে প্লাস দিয়ে দিবা, তো y ডিভাইডেড বাই 4, 3 লেখা যাবে, এটা সমান 1। তো দেখো তো কি আসবে। হ্যাঁ, আরেকবার বলো। আচ্ছা, হ্যাঁ, থ্রিটা চলে যাবে। হ্যাঁ, থ্রিটা চলে যাবে। তো দেখো, সমর আহ, সরলরেখাটা ছিল এটা। তাহলে এই এক্স এর নিচে যেটা আছে সেটা কি এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কাট করে? তো দেখো এখান থেকে -4 অংশ কাট করছে, তাহলে এটা স্থানাঙ্ক হবে -4,0। আর ওয়াই অক্ষ থেকে হচ্ছে তোমার 3 একক কাট করে, তাহলে এইটার স্থানাঙ্কটা হবে 0,3। এখন এই বিন্দু জানি, এই বিন্দু জানি, এই দুইটার মধ্যবর্তী ত্রিখণ্ডক বিন্দুতে বের করতে পারবো, ওই যে একটু আগের ম্যাটটার মতো পি কিউ বের করা যাবে। ওকে, তাহলে এখন এইটা যদি মূল বিন্দু হয় 0, এই 0,0, তো তুমি এটা বের করতে পারবে না যে এই, এটা সমীকরণ, এটা সমীকরণ। ওকে, গুড, ভেরি গুড। তাহলে তুমি হচ্ছে এই ম্যাটটা আসলে করা পসিবল। দেন এটা হচ্ছে সামনে আরেকবার আসবে আর কি, এই সামনের কোন একটা চ্যাপ্টারে, সম্ভবত 3.6 এটা আরেকবার আসবে। তো যেহেতু এখানে আসছে, এটা কারণে এখানে দেখাই দিলাম। এই যে দেখো, এখানে এটা আসতো আর কি, যে অক্ষদের ছেদক সরলরেখার সমীকরণ এখানে আসতো। তো যেহেতু আসছে আমি দেখাই দিই। ধরো এগুলো হচ্ছে অক্ষদ্বয়, হ্যাঁ? এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোর ওয়াই অক্ষ। তো ধরো সরলরেখাটা হচ্ছে এরকম, এরকম দেখা যায়। তো ধরো আহ, এটা তো এক্স অক্ষ, এই সরলরেখা, আচ্ছা ধরো আমি এই পাশে ড্র করতেছি।
ধরো এই পাশে ড্র করতেছি। এখন এই এক্স অক্ষ থেকে ধরো এই এ পরিমাণ অংশ কাট করছে, মানে এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করছে, আর ওয়াই অক্ষ থেকে ধরো এ পরিমাণ অংশ ছেদ করছে বি পরিমাণ। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এ কমা জিরো। আর এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? জিরো কমা বি। তো দেখো এই সরলরেখাটা এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কাট করছে, ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কাট করছে। তাহলে এই যে সরলরেখাটা এইটার সমীকরণ হবে এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি, এটা সমান ওয়ান। বুঝতে পারছো? আর তুমি কমন, হ্যাঁ, কমন যে ফরম্যাটটা একটু মাথায় রাখবা। দেখো এখানে এক্স এর আগে কিন্তু প্লাস ছিল, ওয়াই এর আগে প্লাস ছিল, বাট এখানে বি এর আগে প্লাস মানে যা ইচ্ছে হতে পারে, এ এর আগে প্লাস মানে যা ইচ্ছে হতে পারে। বাট এখানে এক্স বাই সামথিং প্লাস ওয়াই বাই সামথিং এটা সমান ওয়ান ছিল। ওকে, তো ফরম্যাটটা তুমি মাথায় রাখবা। এখন ধরো তোমার কাছে এরকম আছে যে এক্স বাই এ প্লাস মাইনাস ওয়াই বাই বি এটা সমান ওয়ান। তো তোমার যে কাজ থাকবে, মানে তোমার আহ, কাজ হচ্ছে তুমি এখানে প্লাস রাখবা, এখানে মাইনাস রাখবা, মানে তোমার হচ্ছে এখানে প্লাসটা রাখার চেষ্টা করবো আর কি। তো এই হচ্ছে তোমার কাজ, মানে এই ফরম্যাটটাতে সাজানোর চেষ্টা করো। তো এরপর লম্ব আকারের সমীকরণ, সমান্তরালের সমীকরণ, এটা হচ্ছে পরের ক্লাসে দেখাবো। আর বেশিক্ষণ লাগবে না, পরের ক্লাসে হচ্ছে ধরো 20 মিনিট পড়ালেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আজকে আমি এখানেই শেষ করতেছি আর কি। ওয়ালাইকুম আসসালাম।